আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি আল্লাহর নামে। আজকে আমি আছি কারণ বাজার মাছ কাটার কর্মযজ্ঞ দেখতে চলে আসলাম। তো আমি জানবো যারা এই মাছ কাটে এনাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এনাদের ভাই, আপনার নামটা? আমিনুল ইসলাম মন্টু ও, বিশ্বাস। আপনি এই পেশায় কতদিন আছেন? আমি এই জায়গায় 10 মাস। 10 মাস? মানে এটা কেমন ভাবে আপনি পেশা হিসেবে নিছেন? জি মানে এটা কি পেশা আপনার? জি, এটা আমার পেশা। আচ্ছা, এটা কেমন কি আপনার ইনকাম টিনকাম কেমন কি? এটা আমার এটা সঠিক আর কি কোনো অ্যামাউন্ট নাই। মনে করেন কোনোদিন 500, 600, 700, আবার বাজার ভালো হইলে 800, 900, 1000 টাকাও আয় হয়। এককালে কয় ঘন্টা কাজ করেন? আমরা এই ভোর 5টায় আসি আর কত 12টা 12:30টার সময় চলে যাই। দর্শক, উনি ভোর 5টায় আছে আর হলো 10টা 10:30 পর্যন্ত কাজ করে উনি 500-700 টাকা ইনকাম করে। 12টা 12:30 পর্যন্ত। 12:30টাও থাকেন? 12:30 পর্যন্ত। 12:30 পর্যন্ত নাকি প্রতিদিনই হয় আপনার? প্রতিদিন এইরকম 500-700 হয় না। বাজার তো সবসময় এক রকমের থাকে না, কোনোদিন 200 বেশি হয়, আবার কোনোদিন 200 কম হয়। আচ্ছা আচ্ছা, তার মানে এটা মনে হয় একটু ছুটির দিনে বেশি হয় নাকি? জি ছুটির দিনে আপনার একটু বেশি হয়। হ্যাঁ, ওই দিনকে একটু সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসে, ওরা বাজার সদাই করে। আচ্ছা আচ্ছা বিভিন্ন জায়গা দিয়ে লোক আসে, বন্ধের দিন পায়, ওই দিনকে একটু 200-100 টাকা বেশি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 200 টাকা বেশি। অনেকে একটু বকশিস টকশিস দেয়, এতে ওতে মনে হয় একটু বেশি হয়। এইটা হইলে মনের উদারতা, যার মনের উদারতা আছে সে খুশি হইয়া, তার পছন্দ হইলে সে দেখা যায় 100 টাকার জায়গায় সে 200 টাকাও দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, দেখা গেছে মাছ কাটতে তার 100 টাকা বিল হইছে, অনেকে 100 টাকা বেশি দিয়ে যায়, অনেকে 50 টাকা বেশি দিয়ে যায়, অনেকে দেয় না। এটা তো আর না, বকশিস যার মনের উদারতা আছে, যে মানুষের প্রতি সহানুভূতিশীল, দেবে। আচ্ছা আচ্ছা। আপনার এমনি সংসারে কে কে আছে? আমার আমার সংসারে আছে আমার এক ছেলে এক মেয়ে, আর আমরা 2 জন, আর মা আছে, বোন আছে, আচ্ছা 3 বোন, মা। এই আচ্ছা। এইখানে আপনার বাসা ভাড়া টাড়া দিয়ে প্রতি মাসে কিছু সেভিংস হয়? হ্যাঁ, না, কিছু কোনো সেভিংস হয় বাসা ভাড়া টাড়া দেওয়ার পরে? না না, সেভিং তো হয় না, রাখতে পারি না, কারণ মেয়ে ছেলে পড়াশোনা বাবদ ব্যাপক খরচ। এদের খরচ চালাই আর নিজে চলতে একটু হিমশিম খাই, তারপরে চলিয়ে যাইতেছে। কারণ মেয়ে ছেলে যদি পড়াশোনা করে বড় হয়, এইবার তার কষ্ট করা লাগবে না, তাই না? কষ্টটা কিছুটা কমবে আর কি। বর্তমানে এখন যে বাজারের যে জিনিসপত্রের দাম, সেই অনুযায়ী আপনার ইনকাম না তাই, ব্যালেন্স করা যায়? না না, মেনটেন করতে পারি না আমরা। কষ্ট হয়ে আমরা যায়। চাউলের কেজি 80 টাকা, আমাদের মতো লোকের মনে করেন 1-1.5 কেজি চাল, সংসারে তো 1-1.5 কেজি চাল লাগে। তাই এই চাল কিনে এইবার পিঁয়াজ তেল এই দিন দিন দাম বাড়তেই আছে। তা আমরা আমরা কই যাবো? আমরা তো সাধারণ মানুষ, আমাকে এই অল্প আয়ের মধ্যে দিয়েই চলতে হয়। বাসা ভাড়া দেন কত? বাসা ভাড়া ওই একজনের সাথে থাকি মেসে, তো ওই জায়গায় 5,000 টাকা রুম ভাড়া, তা আমার 2500 দেওয়া লাগে। আচ্ছা আর আমি হোটেলেও খাই, মাঝে মাঝে সময় থাকলে একটু পাক শাক করিয়াও খাই, আর ফ্যামিলি বাড়ি থাকে। আচ্ছা আচ্ছা। এখন যে দ্রব্যমূল্যের দাম আর আপনার যে ইনকাম, তাতে কি মনে হচ্ছে যে আরো কি দাম কমা উচিত জিনিসপত্রের? অবশ্যই অবশ্যই, অন্তত চাউল তেল ডাইল এই 3টে জিনিসের মানুষের তার একটা মধ্যে গন্ডির মধ্যে থাকলে একটা মানুষ চললে পরে অন্তত কিছুটা গভর্নমেন্টের আগে সেভিং তো আরো করতে পারে। বেশি দাম ছিল, তখন কিভাবে চলছেন? তখন তো ইনকাম একটু বেশি আছিল, যেমন সরকারের এখন পরিবর্তন হয়েছে, ঠিক আছে, এখন একটা মানুষ একটা হিবিজিবির মধ্যে আছে। তখন কিভাবে ইনকাম বেশি ছিল? তখন মনে করেন কাস্টমারের একটা চাহিদা আছিল, মাছ গোছ বাজারে একটা আছিল। আচ্ছা, এখন কি চাহিদা কম?
এখন মানুষের কাছে টাকা পয়সা নাই, নাই। চাহিদা তো কমবি, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, জিনিসপত্রের দাম বেশি, মানুষ প্রতিদিন তার মাছ খাওয়া সম্ভব না। আচ্ছা আচ্ছা। তার মানে আগেরটা ভালো ছিল না এখনই ভালো মনে হচ্ছে আপনার? এখন ভালো আমাগো দ্বারে ওই ব্যক্তি যারা আমলে আমরা খাইয়ে লইয়ে ভালো থাকবো, কারণ আমরা নিম্ন শ্রেণীর লোক, ঠিক আছে, আমরা খাইয়ে লইয়ে যার সময় ভালো থাকবো আমরা ওইটাই বলবো। এখন সবাই তো বলে যে এখন দ্রব্যমূল্যের দাম আগের থেকে অনেক বেশি, যেমন রোজা গেল, রোজার সময় তো অনেক কমে কিনছেন আপনারা। এখন দেশ একটা ক্রাইসিসের মধ্যে আছে, একটা সংকটের মধ্যে আছে, কিছুটা তো দাম বেশি থাকবেই, কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের তো দেখার কেউ নাই, আর বা আমাগো কথা শোনারও কেউ নাই, কিন্তু আমাগো নীরবতাই যথেষ্ট, নীরবতা ভাবে মানে যে চলতে দাম হয়। আছে আরো একটু কারণ আমরা শুনতে তার হবে। প্রতিবাদ করতে পারবো না, আমরা দিন আনি দিন খাই, আমাকে প্রতিবাদ কেরা শুনবে? আপনার কি মনে হয় চালের দাম কত হলে সাধারণ মানুষ মনে করেন সুন্দরভাবে চলতে পারবে? চাউলের দাম সর্বোচ্চ 50 টাকা হইলে একটা মানুষের মধ্যে ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে সে স্বাচ্ছন্দ্য ভাবে সে চলতে পারবে। সে 50 সে টাকা যাই আনতে। ইনকাম করুক, অল্প অল্প করে খরচ করে সে মাসে কিছুটা অন্তত সেভিং করতে পারবে। মাসে যদি 500 টাকাও তার সেভ হয়, তাহলে তার বছর শেষে গেলে দেখা যায় তার 6-7 হাজার টাকা সেভ হয়। এই 6-7 হাজার টাকা তার একটা ফ্যামিলির লোক অনেক কিছু। এখন তো আলুর দাম তো আপনার হলো 20 টাকা কেজি, আগে তো 200 টাকা খাইছেন, তখন সমস্যা হয়নি? এখন 20 টাকা কেজি, এখন এখন 1 কেজি কিনবো, যখন 200 টাকা কেজি হইবে তখন 100 গ্রাম কিনবো। আগে আমাকে তো এখন খাইয়ে বাঁচতে হইবে। আদার্স জিনিসের দাম তো কমে গেছে, চিনির দাম কমছে। চিনির দাম কমলো কোথা থেকে? চিনি আমরা 40 টাকা কিনছেন, 65 টাকায় 60 টাকায় আমরা চিনি সেটা তো কিনছি, অনেক আগের কথা বলছি। ঠিক আছে, আর এই চিনি এখন মনে করেন 140 লাস্ট টাকা। 5 বছর, আপনার 2 বছর আগে তো চিনি 140-45 ছিল। না, 2 বছর আগেও আমরা চিনি 120 টাকা 100 টাকা কিনি নেই, 100 টাকায় কিনি নেই। এখন তারপরে আপনার হলো যে আপনার সয়াবিন তেলের কেজি ছিল মনে করেন হ্যাঁ 80 টাকা, এই সয়াবিন তেলের কেজি 200 টাকা আমাকে কেনা সয়াবিন লাগবে, তেলের কেজি তো আরো আগে 50 টাকাও কেজি কিনছেন, ঠিক আছে। সেটা তো অনেক আগে। না, আপনার এই সয়াবিন তেল, কারণ এই সেন্টিগ্রেড অসাধু ব্যবসায়ী দুর্নীতিবাজরা এগো পেটে এগো খিদে বেশি, আর এগো টাকা লাগবে, আমাকে গরিব মানুষ আমাকে রক্ত চুষিয়ে খাইবে, কারণ আমাকে কিছু করার নাই, কারণ আমরা তার প্রতিবাদ করতে আর মনে, আমরা প্রতিবাদ করতে গেলে আমাকে বিভিন্ন হয়রানির শিকার হইতে হইবে, এমন আছে দেশও ছাড়া লাগতে পারে। আচ্ছা, কারণ সত্য কথা যে কয় হার তো দেশে ঠাই নেই। তার মানে আপনি এসকে সিনে সত্য কথা কইছে, এই বেটার বিদেশ যাইতে হইছে, দেশে যে সত্য কথা কইবে হার অবস্থা খারাপ হয়ে যাইবে, সত্য কথা কওয়া যাইবে না। হ্যাঁ, আমাকে দেশ ভালো মানুষের ভালো মানুষ নেতৃত্ব দিতে পারবে না, যে আমাকে পিটাইয়ে পাঠাইয়ে খাইতে পারবে হে ভালো দেশের লোক, বুঝছেন? আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে আমি কোন রাজনৈতিক দলের বদনামও কমু না আর কোন সুনামও কমু না, প্রয়োজন নাই তো, কারণ যেই যায় এই হারে আখের গুছায়, ঠিক আছে, আমাকে দিক কেটা চায়। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে 10 টাকা বাড়ায়, সরকার আইয়ে 5 টাকা কমাইয়ে 5 টাকা বাড়তি দেয়, চতুর্দিক দিয়ে খায়। কারণ আমাগো আর কি করার আছে, আমাগো কথা শোনার আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ যেদিন আমাকে দুনিয়া দিয়ে লয়ে যাবে তখন আর বলার কেউ থাকবে না। দর্শক, আসলে এটা সাধারণ মানুষের এটা মনের অনেক ব্যথা, তাদের জীবনযাপন করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যে ইনকাম ওই অনুযায়ী বাজারের যে দাম, তাতে আসলেই এটা অনেক কষ্টসাধ্য জীবন নির্বাহ করা। তো যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে দাবি যে দ্রব্যমূল্য আরো যাতে সহনশীল হয়, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসে, সেই দিকে একটু মেন দৃষ্টি দেওয়া দরকার। কারণ এদেশের প্রায়
অর্ধেক মানুষই দারিদ্র সীমার নিচে বাস করে। তো সাধারণ মানুষ নিয়েই আগায় যাইতে হবে। তো ভালো থাকবেন দর্শক। কারণ বাজার থেকে আপনাদেরকে না অনেক শুভকামনা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ঠিক আছে, ভালো থাকবেন তাইলে কাকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার মাধ্যমে সরকারের কাছে আমাকে একটা অনুরোধ, বলেন। হ্যাঁ, যে আমাকে সাধারণ মানুষের জন্য দিকে তার একটা নজর থাকে। আর দেশে এখন চুরি ছিনতাই খুন খারাপ বাইরে গেছে, মানুষ সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না, অনেক রিক্সে থাকে। এই 2-3 দিনের মধ্যে অনেক অকারণ ঘটে গেছে। আমরা এগুলি কাম্য না আমাদের কাছে, কারণ আমরা দিন আনি দিন খাই। আমরা স্বাচ্ছন্দ্যভাবে যাতে চলাফেরা করতে পারি রোড ঘাটে, হ্যাঁ, কোনো হয়রানির শিকার না হই, কোনো ছিনতাইকারের কবলে না পড়ি মানুষের। এইটা আমার সরকারের কাছে আমাদের আবেদন সাধারণ মানুষের পক্ষ থেকে, ঠিক আছে? কারণ আমরা এই জীবিকা নির্বাহের জন্য আমরা এই রেল লাইনের পাশে জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের তো আর কোনো বাসস্থান নাই, আমাদের স্থায়ী কোনো জায়গা নাই, আমরা কই যাবো? আমরা অসহায় হয়েছি দেখে আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়াইয়া আমরা টাকা ইনকাম করে আমরা সংসার চালাইতেছি, ছেলে মেয়ে পড়াশোনা করাইতেছি। কারণ যদি সরকার এগুলোর দিকে একটু নজর দেয় আমাকে সাধারণ মানুষের দিকে, তাহলে আমরা খুব উপকৃত হব। আমরা চললে পড়িয়া অন্তত সরকারের লেগে দোয়া করতে পারবো, যে আমাদের লেগে করবে আমরা তার জন্য দোয়া করবো, এটু করতে পারবো। কারণ আমরা তার সরকারের টাকা পয়সা দিতে পারবো না। সরকার যেটা করবে যেন আমাদের মঙ্গলের জন্য করে। বর্তমানে আমাদের প্রফেসর ইউনূস স্যার আছে, উনি একজন বড় জ্ঞানী মানুষ, একজন নোবেল জয়ী ব্যক্তি। উনি সাধারণ মানুষের পাশে সবসময় দাঁড়াইছে, এখনো যেন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। আমরা কোনো রাজনৈতিক সংগঠন বা আমরা কোনো কিছু আমরা চাই না। আমরা চাই আমরা ভালো চলি, ভালো খাই, আমাদের দেশ ভালো থাক, দেশের উন্নয়ন হোক। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।